বিড়াল এমন একটি প্রাণী যেটিকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড পছন্দ করতেন এবং ভালোবাসতেন। এমনকি বিড়াল নিয়ে সবসময় থাকার কারণে এক প্রসিদ্ধ সাহাবীকে বিড়ালের পিতা নাম অর্থাৎ আরবিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই নামটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। অসংখ্য সহিহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আমরা সেটা পাই। বিড়ালকে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালোবাসতেন তা নয়, প্রতিটি যুগের প্রত্যেক নবী বিড়ালের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। উদাহরণস্বরূপ হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে অর্থাৎ তার সম্প্রদায়কে বিড়ালকে মারা বা আঘাত করা অথবা কষ্ট দেওয়ার থেকে বিরত থাকতে বলেছিলেন এবং বলেছিলেন 5টি প্রাণীর কথা, তার মধ্যে কবুতর, চড়ুই পাখি, বিড়াল, কুকুর, পিঁপড়া, এবং সেখানে এই 5টি প্রাণীকে আঘাত বা কষ্ট দেওয়া বা হত্যা করা থেকে বিরত থাকতে বলেছিলেন বিনা প্রয়োজনে, এবং সেখানে বিশেষ করে বিড়ালের গুরুত্ব দিয়েছিলেন এবং বিড়ালকে সেই সময়ের যুগের মানুষেরা বিড়ালকে বিশেষভাবে দেখত এবং বিড়ালের মধ্যে এমন এক অপরূপ সৌন্দর্য রয়েছে যা দেখলেই প্রত্যেকের মনে একটি মায়ার সৃষ্টি করে। এবং আমার যে বিড়ালগুলি রয়েছে আমি সবসময় এই বিড়ালদের প্রচন্ড বেগে ভালোবাসি এবং আমি এই বিড়ালকে দেখলে মনে অন্যরকম একটি প্রশান্তি অনুভব করি। এবং বর্তমান সায়েন্সও বলছে যে বিড়ালের মধ্যে এমন কিছু বিশেষ গুণাবলী রয়েছে যেটা মানুষের ডিপ্রেশন, মানুষের টেনশনকে শুষে নেয়। অনেকে ধারণা করে থাকে যে বিড়াল ঘরে থাকলে নাকি জিন, ভূত এ ধরনের অপশক্তি অথবা কোনো অশুভ কিছু প্রবেশ করতে পারে না, যদিও এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা নিয়ে মত পার্থক্য রয়েছে আলেমগণদের মধ্যে। সেটা যাই হোক না কেন, বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে দিতে বিড়ালের ভূমিকা অপরিসীম এবং বিড়াল আমাদের বিভিন্ন ইঁদুর, তেলাপোকা থেকে শুরু করে বিভিন্ন কিছু থেকে আমাদের বাড়িকে অনেকটাই সেফ রাখে। এবং বিড়ালকে যদি সঠিকভাবে তার প্রাকৃতিক ডাকের যেই ট্রেনিংটা সেটাকে শেখানো যায় বা প্রশিক্ষণ দেয়া যায় তাহলে অনেকাংশেই বিড়াল নিয়ে বাসায় কোনো বিড়ম্বনার সৃষ্টি হয় না। এবং অবশ্যই বিড়াল যারা পোষেন তাদের একটি বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে, বিড়ালের আঁচড় বা বিড়ালের কামড় যেন কোনোভাবেই কারো গায়ে বা শরীরে কোনোভাবেই না লাগে। এতে অনেক সময় বিড়াল যদি আপনার কোনো ধরনের ভাইরাস বা রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেখান থেকে সেই বিড়ালের আঁচড় দ্বারা বা কামড় দ্বারা মানুষেরও বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন উল্লেখযোগ্য র্যাবিস ভাইরাস। যদিও সুস্থ সবল কোনো বিড়াল যদি, পোষা বিড়াল যদি অথবা বন্য বিড়ালও মানুষকে যদি কামড়ায় বা আঁচড় দেয়, সেই বিড়ালের শরীরে যদি কোনো ধরনের র্যাবিস ভাইরাস বা রোগ জীবাণু না থাকে তাহলে সাধারণত বিড়ালের কামড়ে খুব একটা সমস্যা হয় না। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে অথবা বেসরকারি হাসপাতাল থেকেও আপনারা র্যাবিস ভ্যাকসিন এবং বিড়ালের কামড় দিলে বা আঁচড় দিলে যে ধরনের চিকিৎসা সেবা রয়েছে সেটাকে অবশ্যই আপনাদের নিশ্চিত করতে হবে। তো আসুন আমরা বিড়ালকে ভালোবাসি। সাধারণত বিড়ালকে যদি আমরা একটু ধরি না করি, কোলে না নেই, অধিকাংশ ক্ষেত্রে আমরা এ ধরনের দুর্ঘটনা থেকে নিজেদের সতর্ক রাখতে পারি। এবং যারা বিড়াল পোষায় অভ্যস্ত, যেমন আমার মতো ব্যক্তি, আমরা সবসময় বিড়ালকে কোলে, কাঁধে এবং এমনকি রাতে ঘুমের সময় বিড়াল আমাদের সঙ্গে থাকে, তো সেক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হয় না। তারপরে অনেক সময় দুর্ঘটনাবশত বিড়ালের আঁচড় বা অনেক সময় এ ধরনের সমস্যা হতে পারে। তবে সব থেকে প্রাথমিক চিকিৎসা হচ্ছে যে ধরনের কোনো আঁচড় বা কোনো কামড় যদি লেগে যায় সাথে সাথেই আপনারা দেরি না করে সাবান দিয়ে সেই ক্ষত স্থানের উপরে সাবান ভালো করে মেখে সেটাকে ধুয়ে ফেলুন। অন্তত 2 থেকে 5 মিনিট এরকম পানি দিয়ে, সাবান পানি দিয়ে আপনারা যদি ওয়াশ করতে পারেন, সেক্ষেত্রে যদিও ইনফেক্টেড বা আক্রান্ত বিড়ালও হয়ে থাকে সেক্ষেত্রেও 99% সম্ভাবনা থাকে বিড়ালের যে জীবাণু ছড়ায় সেই জায়গায় রক্তের মাধ্যমে যে জীবাণুটা ছড়ায় মানুষের শরীরে, সেই জীবাণুটা ওই সাবান এবং এ ধরনের হ্যান্ড স্যানিটাইজার অথবা অ্যাক্সিসল যেগুলি রয়েছে এগুলি দিয়ে ওয়াশ করলে, বিশেষ করে সাবানের কথা উল্লেখ করা হয়েছে যে বিশেষজ্ঞরা সাবানের কথা উল্লেখ করে যে সাবান দিয়ে হাত বা ক্ষতস্থান ধৌত করলে
পানি এবং সাবান দ্বারা ধৌত করলে সেখানে সাধারণত আর র্যাবিস ভাইরাস হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা থাকে না। তারপরেও আপনারা নিজেদের সুরক্ষার জন্য, নিরাপত্তা নিশ্চয়তার জন্য আপনারা সরকারি হাসপাতাল অথবা বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ভ্যাকসিন অথবা বিভিন্ন চিকিৎসা সেবা নিতে পারেন। এই ছিল বিড়াল নিয়ে আজকে আমাদের একটি খুবই প্রয়োজনীয় ভিডিও। ভালো লাগলে সবাই আমাদের চ্যানেল এবং পেজের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।